বন্ধুরা শুভ দুপুর। আজকে আমরা আসলাম ব্রহ্মপুত্র নদের পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার নদী বয়ে যাচ্ছে, যদিও বেশ গরম পড়ছে। আর আমরা জয়নুল আবেদিন পার্কে এসেছি, শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক। খুব চমৎকার একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। আর ময়মনসিংহে আসলে অবশ্যই এই জায়গাটা মিস করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ ওয়াইড, সবাই এখানে একেবারে টুল দেওয়া আছে, সবাই বসে বসে আড্ডা দিচ্ছে, প্রচুর দোকান আছে এখানে। হ্যাঁ, খুবই চমৎকার একটা বিষয়। কেমন লাগছে নজরুল তোমার কাছে, বলো? এটা আসলে আমার কাছে অসাধারণ লাগছে, কারণ চট্টগ্রাম আমরা দেখি কর্ণফুলীর পাশে আমরা বসি। আমাদের চট্টগ্রাম গেলে এক সপ্তাহ থাকলে 4-5 দিন আমাদের কর্ণফুলীর পাশে বসা হয়। ওইখানে অনেক বড় বড় জাহাজ দেখি, কিন্তু এখানে ছোট ছোট নৌকা, মানুষের পারাপার, এই যে বাতাস, এত শত শত মানুষ এখানে বসে গাছের ছায়ায়, এই ব্যাপারটা আসলেই ডিফারেন্ট, একটা অসাধারণ অনুভূতি। আর এখানে কিন্তু প্রচুর স্কুল কলেজ স্টুডেন্ট পড়ুয়ারা আসছে, আড্ডা দিচ্ছে, গল্প করছে। মানে শিল্প সাহিত্যের জন্য যে একটা যথেষ্ট প্রপার একটা জায়গা। এবং এখানে একটা দেখলাম জয়নুল আবেদিন পাঠাগার সম্ভবত। তো এই যে নদীর পাড়ে বসে বই পড়া বা আড্ডা দেয়া, গল্প করা, মানে সৃজনশীল কাজের জন্য এটা যে কত অসাধারণ একটা জায়গা হতে পারে, এটা আমার জানা ছিল না। খুব চমৎকার, গতকালকে আসলাম, দেখছি, খুবই ভালো লাগছে। আর আমার কাছে মনে হয় যে নদীর পাড়গুলো যদি এভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু দেখো বিনোদন কেন্দ্রের জায়গাগুলোর কিন্তু অনেক অভাব রয়েছে। ইভেন আমি খুবই দুঃখ পাই, আমাদের কর্ণফুলী নদীতে কিন্তু এখন জেটি নির্মিত হচ্ছে। এখন সবাই আসলে অর্থনৈতিক দিকটায় কিন্তু মানুষ চিন্তা করছে, কিন্তু মানুষ যে একটু বিকেলবেলা একটু হাওয়া খেতে বের হবে, এই জায়গাগুলো কিন্তু এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে নিয়ে আসলে এগুলো ভাবার কেউ নাই। হ্যাঁ, কারণ আমাদের কর্ণফুলী নদীর নেভাল 2 যেটাতে বলে, তুমি নিশ্চয়ই জানো, সেখানে অভমিত্র ঘাট যেটাকে বলে, আমাদের অমৃতের ঘাট যেটাকে বলে, ঠিক আছে। তো সেখানে একটা সময় কিন্তু যখন লাইটার জেটি নির্মিত হয়নি, তখন কিন্তু বিশাল জায়গা জুড়ে একদম খালি ছিল এবং সবাই কিন্তু ঘুরতে যেত। কারণ চট্টগ্রাম শহরেও কিন্তু দিন দিন মানে বিনোদন কেন্দ্র, ঘোরার জায়গা কমে আসছে। কিন্তু এই দেখো, এই ব্রহ্মপুত্র নদীর পাড়ে যে কত সুন্দর একটা স্পেস তৈরি হয়েছে, মানুষের আড্ডা দেওয়া, একটু স্বাস্থ্যকর একটা সময় কাটানো। কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সবাই ব্যবসায়িক দিক দিয়ে চিন্তা করছে, কিন্তু মানুষের কথা আসলে কেউ ভাবছে না। সো আমি কর্ণফুলী নদীর পাড়ের বাসিন্দা, যেহেতু এই জিনিসটা আমাকে খুব কষ্ট দেয়। ঠিক আছে, তো কি বলবা তুমি এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, আসলেই দেখো, একটা বিষয় আমি খেয়াল করলাম যে পুরো শহরে, পুরো বাংলাদেশে আজকে কিন্তু মোটামুটি 40-এর কাছাকাছি তাপমাত্রা। এই 40-এর কাছাকাছি হওয়ার পরে কিন্তু এখানে অনেক মানুষ, কারণ এখানে গাছ আছে, নদী আছে, বাতাস আছে। এই জন্য মানুষ এই দুপুরবেলা, এখন লাঞ্চের সময় বা লাঞ্চের একটু পরে, মানুষ কিন্তু এসে ভরে গেছে, চা খাচ্ছে, গল্প করছে। বিশেষ করে স্টুডেন্টরা এসে আসলে এই যে গল্পের জায়গাটা, গল্পের কারণেই কিন্তু মানুষের সাথে মানুষের ইন্টারাকশানটা হয়, কথা বলা হয়, নতুন নতুন তথ্য পায় মানুষ, কথা বলে অনেক কিছু শেখে। কিন্তু আমাদের বড় যে শহরগুলোতে, ঢাকা, চট্টগ্রাম, আমরা সবসময় মোবাইলের ভেতর পড়ে থাকি। এই বিষয়টা থেকে বাইরে আসতে হবে, এবং এখানকার মানুষদের ভিতর আমি এই বিষয়টা দেখতে পাচ্ছি। চমৎকার, এই যে একজন দেখলাম যে গিটার দিয়ে গান করছেন বন্ধুদের সাথে, এগুলো আসলে অসাধারণ। আমরা জানি না আসলে ছুটির দিনে কী অবস্থা হয়, নিশ্চয়ই ছুটির দিনে প্রচুর মানুষ এখানে আসে। এই যে এখানে অনেক বেঞ্চ দেখা যাচ্ছে, নিশ্চয়ই এখানে একদম লোকারণ্য হয়ে যায়। এটা আসলে দুর্দান্ত। বাংলাদেশের যে জায়গায় আসলে এরকম নদী আছে, একদম শহরের পাশে নদী, কি চমৎকার। হ্যাঁ, এগুলোকে যদি আরও সংরক্ষণ করা যায়, সরকারিভাবে যদি আরও সুন্দর করা যায়, এটা কিন্তু অসাধারণ হয়। একদমই তাই, একদমই তাই। আর আমি যতখানি শুনছিলাম যে ছুটির দিনে কিন্তু এখানে ভীষণ ভিড় হয়, এবং বিকেল থেকে কিন্তু তুমি দেখতে পাবে যে অনেক ভিড় হচ্ছে। এবং আজকে কিন্তু বেশ হালকা বাতাসও বইছে, গতকাল রাতেও কিন্তু ওয়েদারটা বেশ চমৎকার ছিল। ঠিক আছে, সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের নদীগুলো কিন্তু বিভিন্নভাবে ভরাট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যারা আসলে ভূমিদস্যু বা নদীদস্যু যারা আছে, তারা কিন্তু বিভিন্নভাবে ভরাট করে মানে বিভিন্ন অর্থনৈতিক কেন্দ্র বা তাদের গার্মেন্টস প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান করার জন্য কিন্তু এগুলো কিন্তু ভরাট করে ফেলছে বিভিন্ন জায়গাগুলো। নদীর যে শাখা উপশাখাগুলো কিন্তু আগের মতো আর জীবিত নাই। সো এগুলো আসলে খুবই অ্যালার্মিং আমাদের জন্য। কিন্তু আমার কাছে আসলে ব্রহ্মপুত্র নদীর এই প্রথমেই আমি আসলাম, ময়মনসিংহে আমি আবারও এসেছি, কিন্তু এই প্রথম ব্রহ্মপুত্র নদীর আমি সবাইকে উচ্চারণ শেখাই, আমি বলি যে এটা ব্রহ্মপুত্র না, এটা ব্রহ্মপুত্র। ঠিক আছে, সো আমি প্রথমবারের মতোই নদীর পাড়ে বসলাম, ভীষণ ভালো লাগছে। আর আমাদের যারা দর্শক বন্ধুরা দেখছেন, তাদের প্রতি অবশ্যই অনুরোধ থাকবে, যেটা হচ্ছে ময়মনসিংহ শহরে যদি আসেন, অবশ্যই আপনার প্রিয় মানুষকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে, বা একাও যদি আপনার আসা হয়, তাহলে অবশ্যই এই ময়মনসিংহের চমৎকার এই লোকেশনটা
এই নদীর পাশের শহর ময়মনসিংহ, এই নদীর শহরটাকে অবশ্যই আপনারা দেখে যাবেন।